যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন আরামবাগে ত্রাণ শিবিরে। মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ শিবিরে যারা রয়েছেন তাদের পরিবেশন করছেন, খাবার পরিবেশন করছেন মুখ্যমন্ত্রী। আজ থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি এখন দেখছেন আপনারা আরামবাগে, সেখানে ত্রাণ শিবিরে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পীড়িত যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের খাবার পরিবেশন করছেন মুখ্যমন্ত্রী। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, রাজ্য সড়কের পাশে রাজ্য পুলিশের তরফ থেকে কমিউনিটি কিচেন তৈরি করা হয়েছে। চাপাডাঙ্গা থেকে আরামবাগ আসার পথে রাস্তার দুধারে যে সমস্ত গ্রামগুলি রয়েছে যেগুলো এই প্লাবনের কারণে সেখানকার বাসিন্দাদের যাদেরকে সরিয়ে আনা হয়েছিল তাদের জন্য এই কমিউনিটি কিচেন চালু করা হয়। সেই কমিউনিটি কিচেনে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং এখানে যারা রয়েছেন ত্রাণ শিবিরে তাদেরকে খাবার তা দিচ্ছেন হচ্ছে মুখ্যমন্ত্রী। আজকে তিনি যখন আসছিলেন, আসার পথে হুগলিতে জাঙ্গিপাড়া অতিক্রম করার পর তিনি চাপাডাঙ্গা সন্নিহিত একাধিক যে জায়গা রাস্তার ওপর থেকে দেখতে পাওয়া গিয়েছে যে রাস্তার দুধারে প্রচুর পরিমাণে জল এখনো পর্যন্ত গ্রামগুলিতে ঢুকে রয়েছে। চাষের যে জমি সেখানে প্রচুর পরিমাণে জল রয়েছে এবং সেই কারণেই হচ্ছে সেখানকার বাসিন্দাদেরকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। যেহেতু এই মুহূর্তে নতুন যে রাজ্য সড়ক তৈরি হয়েছে সেটি অনেক উঁচু আশেপাশের গ্রামগুলোর তুলনায়, সেই রাজ্য সড়কের ওপরেই এই কমিউনিটি কিচেন তৈরি করা এবং সেই কমিউনিটি কিচেনেই যারা ত্রাণ শিবিরে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়। তো সেখানেই আসার পথে তিনি কমিউনিটি কিচেন আরামবাগ শহরে ঢোকার 1 কিলোমিটার আগে সেখানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কনভয় দাঁড়িয়ে যায়। তিনি গাড়ি থেকে নামেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ছবিতে যেটা আমরা দেখাচ্ছি যে তিনি সেখানে ত্রাণ শিবিরে তিনি সেখানে যারা রয়েছেন তাদেরকে তিনি খাবার দিচ্ছেন। একটু আগেও আমরা দেখেছি যে রাস্তার দুধারে, কারণ মুখ্যমন্ত্রী কনভয়ের রিলিফ মেটেরিয়াল নিয়ে আসার জন্য দুটো কন্টেনার রয়েছে, সেখানেও ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, ওষুধ, শিশুদের জন্য খাবার, তার সমস্ত কিছু রয়েছে, সেগুলো ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু করা হবে। ফলে সব মিলিয়ে যে ছবি তাতে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি দেখতে এসে এই মুহূর্তে কমিউনিটি কিচেনে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সেই কমিউনিটি কিচেনের ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি। আমি সঙ্গে থাকো। প্লাবন পরিস্থিতি পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগে রাজ্য সড়কের ওপর একটি কমিউনিটি কিচেন জেলা পুলিশের তরফ থেকে কমিউনিটি কিচেনের আয়োজন করা হয়েছে। সেখানেই পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের হাতে খাবার পরিবেশন করলেন। যারা সেখানে রয়েছেন, যারা এই শিবিরে এসেছেন সেখানে খাবার পরিবেশন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেলা সফর, 4 দিনের জেলা সফর, প্লাবন পরিস্থিতি পরিদর্শনে বিভিন্ন জায়গায় তিনি যাবেন। পুরসুরা আরামবাগ হয়ে সড়ক পথে তিনি পৌঁছবেন কামারপুকুর। হুগলির কর্মসূচি শেষে এদিনই তার মেদিনীপুরে রওনা হওয়ার কথা। আরও জানি তথ্য আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, আমরা দেখলাম একটি কমিউনিটি কিচেনে মমতা বন্দ্যোপাধ্যায় খাবার পরিবেশন করলেন, তারপর তিনি এগিয়ে চলেছেন। এরপর ডেস্টিনেশন কি, কোথায়? যে জায়গায় তিনি দাঁড়িয়েছেন আরামবাগ থেকে ঠিক 10 কিলোমিটার আগে, মূলত খানাকুলের যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকার ঠিক আগেই তারই দাঁড়ানো এবং এই অঞ্চলের প্রচুর মানুষ যারা এই প্লাবন এর জন্য দীর্ঘদিনে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন, তারা কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য, মুখ্যমন্ত্রীকে নিজের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তারা কিন্তু এসে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের সঙ্গেই এই মুহূর্তে জনসংযোগ করার জন্য আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে হাঁটছেন রাস্তা দিয়ে। যে রাজ্য সড়ক আরামবাগের দিকে যাচ্ছে, সেই আরামবাগের দিকে রাজ্য সড়ক বরাবর মুখ্যমন্ত্রী এখন নিজে হেঁটে চলেছেন। রাস্তার দুপাশে প্রচুর উৎসাহী জনগণ যারা এই মুহূর্তে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীকে তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। একদমই সান্নিক, সঙ্গে থাকো। ছবি দেখাই আমাদের দর্শকদের, এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র নিউজ 18 বাংলায়। আরামবাগের ত্রাণ শিবিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী, কমিউনিটি কিচেন, সেখানে খাবার পরিবেশন করলেন। এবার জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় সড়কের দুধারে প্রচুর মানুষ তারা উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখার জন্য। তাদের দাবি দেওয়া, তাদের দুর্দশার কথা জানানোর জন্য প্রচুর মানুষ উপস্থিত রয়েছেন। আরামবাগের ছবি আপনাদের দেখাচ্ছি। আরামবাগ থেকে, মূল শহর থেকে ঠিক 10 কিলোমিটার আগে তিনি নেমে পড়েন একটি কমিউনিটি কিচেন যা জেলা পুলিশের তরফ থেকে করা হয়েছিল। সেখানে যান, কথা বলেন বন্যার্তদের সঙ্গে। ছবি দেখাচ্ছি আপনাদের, আরামবাগের ছবি। কথা বলবো, আবির ঘোষাল আমাদের প্রতিনিধি থাকবেন সঙ্গে। তার আগে ছবি দেখুন আপনারা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের 4 দিনের জেলা সফর, সেই জেলা সফরের প্রথম দিন ছবি দেখাচ্ছি আরামবাগ থেকে সরাসরি। আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, কমিউনিটি কিচেনের ছবি দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন, এরপর তিনি রাস্তায় হাঁটছেন, জনসংযোগ করছেন। রাস্তায় আসার সময় দেখতে পাওয়া গেছে যে পথে প্রচন্ড ভিড়, রাস্তার দুধারে মানুষজনের সঙ্গে তিনি কথা বলেছেন। এই মুহূর্তে তিনি একটা মিছিল ছোট্ট করে কার্যত জনসংযোগের জন্য তিনি রাস্তাতে হাঁটলেন। রাস্তার দুধারে যে সমস্ত মানুষজন যারা আটকে ছিলেন তাদের সঙ্গে তিনি এই মুহূর্তে কথা বলে নিয়েছেন। এইখান থেকে এই মুহূর্তে তিনি রওনা হতে চলেছেন এবং তিনি এগোতেন হচ্ছে কামারপুকুরের দিকে। রাস্তাতে কামারপুকুরের রাস্তার কত জমায়েত রয়েছে এবং সেখানেও কামারপুকুর চটি, সেখানেও রাজ্যের তরফ থেকে একটা ত্রাণ শিবির করা হচ্ছে, সেখানেও গিয়ে তিনি সেখানকার মানুষজনদের সঙ্গে তিনি কথা বলবেন। ফলে সব মিলিয়ে এই যে ত্রাণ শিবির গুলো তৈরি করা হয়েছে এবং যেখানে মানুষজনকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে তিনি মূলত যাবেন এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলবেন। বেশ, আবির ঘোষাল, শানিক ঘোষ, দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন। আরামবাগের ত্রাণ শিবির থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ জনসংযোগ করলেন, রাস্তায় হাঁটলেন, এবার তার পরবর্তী গন্তব্যের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি আরামবাগ থেকে। শানিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শানিক, গাড়িতে উঠে কামারপুকুরের উদ্দেশ্যে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে রাস্তায় আজকে আমরা দেখছিলাম রাস্তার দুপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন, মায়াপুর মোড় হিসেবে পরিচিত এই মোড়, এবং এখান থেকেই খানাকুলের রাস্তা এখান থেকেই ভাগ হচ্ছে। অর্থাৎ এখান থেকেই প্রচুর মানুষ যারা খানাকুলের বিভিন্ন জায়গায় প্লাবন অধ্যুষিত অঞ্চলের মানুষ, তারা মুখ্যমন্ত্রীর কাছে তাদের কষ্টের কথা বলতে আজকে এখানে এসে দাঁড়িয়েছিলেন। কমিউনিটি কিচেনের ছবি আমরা দেখলাম, সেখানে মুখ্যমন্ত্রী নিজে হাতে যারা ওই অঞ্চলের যারা বন্যা অধ্যুষিত অঞ্চলের মানুষ তাদেরকে তিনি আজকে খাবার পরিবেশন করলেন। তারপরে এই মুহূর্তে তিনি কামারপুকুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এখন রাস্তার দুপাশে যারা অগণিত মানুষ দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে সম্ভাষণ করেই মুখ্যমন্ত্রী এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। বেশ, পরশুরা আরামবাগ হয়ে সড়ক পথে তিনি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন কামারপুকুর। হুগলির কর্মসূচি শেষে এদিনই তার মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। ঘাটালের বানভাসী এলাকা পরিদর্শনের কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মুহূর্তে সব আপডেট আপনাদের সামনে তুলে ধরছে নিউজ 18 বাংলা। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন আরামবাগে। আরামবাগে ত্রাণ শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ শিবিরে যারা রয়েছেন তাদের পরিবেশন করছেন, খাবার পরিবেশন করছেন মুখ্যমন্ত্রী। আজ থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি এখন দেখছেন আপনারা আরামবাগে, সেখানে ত্রাণ শিবিরে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পীড়িত যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের খাবার পরিবেশন করছেন মুখ্যমন্ত্রী। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, রাজ্য সড়কের পাশে রাজ্য পুলিশের তরফ থেকে কমিউনিটি কিচেন তৈরি করা হয়েছে। চাপাডাঙ্গা থেকে আরামবাগ আসার পথে রাস্তার দুধারে যে সমস্ত গ্রামগুলি রয়েছে যেগুলো এই প্লাবনের কারণে সেখানকার বাসিন্দাদের যাদেরকে সরিয়ে আনা হয়েছিল তাদের জন্য এই কমিউনিটি কিচেন চালু করা হয়। সেই কমিউনিটি কিচেনে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং যারা এখানে যারা রয়েছেন ত্রাণ শিবিরে তাদেরকে খাবার তা দিচ্ছেন হচ্ছে মুখ্যমন্ত্রী। আজকে তিনি যখন আসছিলেন, আসার পথে হুগলিতে জাঙ্গিপাড়া অতিক্রম করার পর তিনি চাপাডাঙ্গা সন্নিহিত একাধিক যে জায়গা রাস্তার ওপর থেকে দেখতে পাওয়া গিয়েছে যে রাস্তার দুধারে প্রচুর পরিমাণে জল এখনো পর্যন্ত গ্রামগুলিতে ঢুকে রয়েছে। চাষের যে জমি সেখানে প্রচুর পরিমাণে জল রয়েছে এবং সেই কারণেই হচ্ছে সেখানকার বাসিন্দাদেরকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। যেহেতু এই মুহূর্তে নতুন যে রাজ্য সড়ক তৈরি হয়েছে সেটি অনেক উঁচু আশেপাশের গ্রামগুলোর তুলনায়, সেই রাজ্য সড়কের ওপরেই এই কমিউনিটি কিচেন তৈরি করা এবং সেই কমিউনিটি কিচেনেই যারা ত্রাণ শিবিরে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়। তো সেখানেই আসার পথে তিনি কমিউনিটি কিচেন আরামবাগ শহরে ঢোকার 1 কিলোমিটার আগে সেখানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কনভয় দাঁড়িয়ে যায়। তিনি গাড়ি থেকে নামেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ছবিতে যেটা আমরা দেখাচ্ছি যে তিনি সেখানে ত্রাণ শিবিরে তিনি সেখানে যারা রয়েছেন তাদেরকে তিনি খাবার দিচ্ছেন। একটু আগেও আমরা দেখেছি যে রাস্তার দুধারে, কারণ মুখ্যমন্ত্রী কনভয়ের রিলিফ মেটেরিয়াল নিয়ে আসার জন্য দুটো কন্টেনার রয়েছে, সেখানেও ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, ওষুধ
শিশুদের জন্য খাবার তার সমস্ত কিছু রয়েছে, সেগুলো ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু করা হবে। ফলে সব মিলিয়ে যে ছবি, তাতে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি দেখতে এসে এই মুহূর্তে কমিউনিটি কিচেনে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সেই কমিউনিটি কিচেনের ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি, আমি সঙ্গে থাকো। প্লাবন পরিস্থিতি পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগে রাজ্য সড়কের ওপর একটি কমিউনিটি কিচেন, জেলা পুলিশের তরফ থেকে কমিউনিটি কিচেনের আয়োজন করা হয়েছে। সেখানেই পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের হাতে খাবার পরিবেশন করলেন। যারা সেখানে রয়েছেন, যারা এই শিবিরে এসেছেন, সেখানে খাবার পরিবেশন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেলা সফর, 4 দিনের জেলা সফর, প্লাবন পরিস্থিতি পরিদর্শনে বিভিন্ন জায়গায় তিনি যাবেন। পুরসুরা আরামবাগ হয়ে সড়ক পথে তিনি পৌঁছবেন কামারপুকুর। হুগলির কর্মসূচি শেষে এদিনই তার মেদিনীপুরে রওনা হওয়ার কথা। আরও জানি তথ্য আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, আমরা দেখলাম একটি কমিউনিটি কিচেনে মমতা বন্দ্যোপাধ্যায় খাবার পরিবেশন করলেন, তারপর তিনি এগিয়ে চলেছেন। এরপর ডেস্টিনেশন কি, কোথায়? যে জায়গায় তিনি দাঁড়িয়েছেন আরামবাগ থেকে ঠিক 10 কিলোমিটার আগে, মূলত খানাকুলের যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে, সেই সমস্ত এলাকার ঠিক আগেই তারই দাঁড়ানো। এবং এই অঞ্চলের প্রচুর মানুষ যারা এই প্লাবন এর জন্য দীর্ঘদিনে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন, তারা কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য, মুখ্যমন্ত্রীকে নিজের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তারা কিন্তু এসে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন। এবং তাদের সঙ্গেই এই মুহূর্তে জনসংযোগ করার জন্য আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে হাঁটছেন রাস্তা দিয়ে। যে রাজ্য সড়ক আরামবাগের দিকে যাচ্ছে, সেই আরামবাগের দিকে রাজ্য সড়ক বরাবর মুখ্যমন্ত্রী এখন নিজে হেঁটে চলেছেন। রাস্তার দুপাশে প্রচুর উৎসাহী জনগণ, যারা এই মুহূর্তে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীকে তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। একদমই সান্নিক, সঙ্গে থাকো। ছবি দেখাই আমাদের দর্শকদের, এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র নিউজ 18 বাংলায়। আরামবাগের ত্রাণ শিবিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী, কমিউনিটি কিচেন, সেখানে খাবার পরিবেশন করলেন। এবার জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়, জাতীয় সড়কের দুধারে প্রচুর মানুষ তারা উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখার জন্য। তাদের দাবি দেওয়া, তাদের দুর্দশার কথা জানানোর জন্য প্রচুর মানুষ উপস্থিত রয়েছেন। আরামবাগের ছবি আপনাদের দেখাচ্ছি। আরামবাগ থেকে, মূল শহর থেকে ঠিক 10 কিলোমিটার আগে তিনি নেমে পড়েন একটি কমিউনিটি কিচেন, যা জেলা পুলিশের তরফ থেকে করা হয়েছিল। সেখানে যান, কথা বলেন বন্যার্তদের সঙ্গে। ছবি দেখাচ্ছি আপনাদের, আরামবাগের ছবি। কথা বলবো, আবির ঘোষাল আমাদের প্রতিনিধি থাকবেন সঙ্গে। তার আগে ছবি দেখুন আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের 4 দিনের জেলা সফর, সেই জেলা সফরের প্রথম দিন ছবি দেখাচ্ছি আরামবাগ থেকে সরাসরি। আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, কমিউনিটি কিচেনের ছবি দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন, এরপর তিনি রাস্তায় হাঁটছেন, জনসংযোগ করছেন। রাস্তায় আসার সময় দেখতে পাওয়া গেছে যে পথে প্রচন্ড ভিড়, রাস্তার দুধারে মানুষজনের সঙ্গে তিনি কথা বলেছেন। এই মুহূর্তে তিনি একটা মিছিল ছোট্ট করে কার্যত জনসংযোগের জন্য তিনি রাস্তাতে হাঁটলেন। রাস্তার দুধারে যে সমস্ত মানুষজন যারা আটকে ছিলেন তাদের সঙ্গে তিনি এই মুহূর্তে কথা বলে নিয়েছেন। এইখান থেকে এই মুহূর্তে তিনি রওনা হতে চলেছেন এবং তিনি এগোতেন হচ্ছে কামারপুকুরের দিকে। রাস্তাতে কামারপুকুরের রাস্তার কত জমায়েত রয়েছে এবং সেখানেও কামারপুকুর চটি, সেখানেও রাজ্যের তরফ থেকে একটা ত্রাণ শিবির করা হচ্ছে। সেখানেও গিয়ে তিনি সেখানকার মানুষজনদের সঙ্গে তিনি কথা বলবেন। ফলে সব মিলিয়ে এই যে ত্রাণ শিবির গুলো তৈরি করা হয়েছে এবং যেখানে মানুষজনকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোতে তিনি মূলত যাবেন এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলবেন। বেশ, আবির ঘোষাল, সানিক ঘোষ, দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন। আরামবাগের ত্রাণ শিবির থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ জনসংযোগ করলেন, রাস্তায় হাঁটলেন। এবার তার পরবর্তী গন্তব্যের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি আরামবাগ থেকে। সান্নিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সান্নিক, গাড়িতে উঠে কামারপুকুরের উদ্দেশ্যে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে রাস্তায় আজকে আমরা দেখছিলাম, রাস্তার দুপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। মায়াপুর মোড় হিসেবে পরিচিত এই মোড়, এবং এখান থেকেই খানাকুলের রাস্তা এখান থেকেই ভাগ হচ্ছে। অর্থাৎ এখান থেকেই প্রচুর মানুষ যারা খানাকুলের বিভিন্ন জায়গায় প্লাবন অধ্যুষিত অঞ্চলের মানুষ, তারা মুখ্যমন্ত্রীর কাছে তাদের কষ্টের কথা বলতে আজকে এখানে এসে দাঁড়িয়েছিলেন। কমিউনিটি কিচেনের ছবি আমরা দেখলাম, সেখানে মুখ্যমন্ত্রী নিজে হাতে যারা ওই অঞ্চলের, যারা বন্যা অধ্যুষিত অঞ্চলের মানুষ, তাদেরকে তিনি আজকে খাবার পরিবেশন করলেন। তারপরে এই মুহূর্তে তিনি কামারপুকুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এখন রাস্তার দুপাশে যারা অগণিত মানুষ দাঁড়িয়ে রয়েছেন
তাদেরকে সম্ভাষণ করেই মুখ্যমন্ত্রী এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। বেশ, পরশুরা আরামবাগ হয়ে সড়ক পথে তিনি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন কামারপুকুর। হুগলির কর্মসূচি শেষে এদিনই তার মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। ঘাটালের বানভাসী এলাকা পরিদর্শনের কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মুহূর্তে সব আপডেট আপনাদের সামনে তুলে ধরছে নিউজ 18 বাংলা।